নিরামিষ আলু পনির বানানোর জন্য প্রথমে একটা পাত্রে পনির নিয়ে স্লাইস করে কেটে নেব। এরপর 2 থেকে 3টে আলু নিয়ে ওটিকে কেটে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর পনিরেও সামান্য পরিমাণে হলুদ দিয়ে ওটাকে মাখিয়ে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ওটাতে দিয়ে দেব পনিরগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো পনির ভাজা হয়ে গিয়েছে। এরপর পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। এরপর ওই তেলে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলোকে ওভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেস্টটি দেখিয়ে দিলাম। এটা হলো আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর একটি পেস্ট, এবং এটা হলো পোস্ত, কাজু এবং জল দিয়ে তৈরি একটা পেস্ট। দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এই আলুগুলোকে তুলে নিলাম এবং ওই তেলে দিলাম 2টো শুকনো লঙ্কা, জিরে, 2টো লবঙ্গ, এলাচ। এলাচটাকে কিন্তু চিড়ে দিতে হবে, না হলে এটি ফেটে যাবে। এরপর এতে আদা টমেটোর পেস্টটি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এতে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে নেব। এরপর এতে ওই কাজুর পেস্টটি দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি দিয়ে এটি একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দিলাম বাটি জল। এরপর এতে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এরপর ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকা খুলে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এটিকে নেড়ে চেড়ে নেব। এরপর ওপর থেকে দিলাম 1 চামচ ঘি ও 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর দেখো এটি একটু নেড়ে চেড়ে নেব। দেখো পনিরের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে সার্ভ করলাম এটিকে লুচির সঙ্গে।